নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা মিষ্টি ছোট্ট কিন্তু স্পেশাল ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ, এইটা দেখে তো বোঝাই যাচ্ছে যে সদ্য আমার রিকুরাইয়ের জন্মদিন গেল, আর সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট ব্লগ, শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মাঝরাতে এরম একটা মিষ্টি সেলিব্রেশন, সত্যি ওদের জন্য সারপ্রাইজ ছিল বটে। তো ওদের এমনি মোটামুটি ঘুমিয়ে পড়ার সময় 10:30 11টা, কিন্তু সেই দিন ওরা 12টা অবধি জেগেছিল। ডট ঘড়ির কাঁটায় 12টা বাজতেই আমরা তিনজনে মিলে এই মিষ্টি মুহূর্তটা শেয়ার করেছিলাম, আর এটা ক্যাপচার করছিল রিকুরাই প্রিয় মাসিমণি লিপি। তো সবাই মিলে এনজয় করলাম 15-20 মিনিট। পুরো ব্যাপারটা সেলিব্রেট করার পরে তাড়াতাড়ি রিকুরাই একটু কেক টেক খাওয়া দাওয়া হলো, আমাকে একটু ক্রিম ট্রিম মাখালো, লিপিকেও মাখানো হলো। তো তাড়াতাড়ি করে ওরা বিছানায় চলে গেছিলো, কারণ পরের দিন সকালে ওদের স্কুল ছিল, আর ওদের জন্য ছিল একটা স্পেশাল বার্থডে লাঞ্চ ডেট। দেখতেই পাচ্ছ, ওরা চলে এসেছে ভূতের রাজা দিল বর যাদবপুর শাখায়। আর আমার ছিল শুটিং, তাই আমি স্ট্রেট শুটিং থেকে চলে এসেছিলাম, আর ওরা ওদের দিদি আর মাসিমণির সাথে উবেরে করে এসেছিল ভূতের রাজা দিল বরে। আর আমার ছেলে পৌঁছানোর পর থেকে ওর এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারছিল না, কখন হবে স্পেশাল ওই অকেশনটা সেলিব্রেট করা। সেই জন্য এই দেখো শুরু হয়ে গেছে। এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল পুরোটাই ভূতের রাজা দিল বরের পক্ষ থেকে। ওখানে উপস্থিত প্রত্যেক কর্মীবৃন্দ, এবং তারা আমাদের বাড়ির লোকের মতোই ট্রিট করেন এবং ভালোবাসেন ভীষণ আন্তরিকতার সঙ্গে। এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় রাজীব দা, মানে কারোর জন্মদিন ভোলেন না, এবং জন্মদিনের জন্যই স্পেশাল যে এই যে সারপ্রাইজ ডে, মানে আর কি গিফট তথা এত সুন্দর আর কি ট্রিট, এটা রাজীব দাই পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ভূতের রাজা দিল বরের কর্তৃপক্ষ তথা রাজীব দাকে। তো রিকুরাইয়ের প্রতি আমার মা হিসেবে যে রিচুয়ালসগুলো করার, সেগুলো প্রত্যেক বছর বাড়িতেই করি, কিন্তু এবছর যেহেতু একটু অন্যরকম পরিস্থিতি, সেই সাথে বাড়িতে করার মতো মনোভাব ছিল না, এবং আমারও কাজের মানে আর কি হঠাৎ করে শুটিং পড়ে যাওয়ার জন্য আমি বাড়িতে কোনো অ্যারেঞ্জমেন্ট আর করতে পারিনি। তো যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এখানে, তো ভীষণই সুন্দর। বাড়িতে হয়তো এত সুন্দরও হতো না, এত রকমের খাবার এবং এত সুন্দর করে রান্না, মানে এত সুন্দর সুস্বাদু ডেলিসিয়াস খাবার দাবার সত্যি হয়তো করা হয়ে উঠতো না। সময় সাপেক্ষ, সেই সাথে ধৈর্যও লাগে। তো এখন তো মানুষের কাছে ধৈর্য সময় কোনোটাই আর অতটা পর্যাপ্ত পরিমাণে থাকে না। তো যাই হোক, যে রিচুয়ালসগুলো করার সেই রিচুয়ালসগুলো করে ওদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, পায়েস খাওয়ালাম। আমার মাও গেছিলো, আমার মাও ওদেরকে পায়েস খাওয়ালো, লিপিও খাওয়ালো। তো তারপরে আস্তে আস্তে ওরা তো ভীষণ এক্সাইটেড ছিল, এবং কখন খাবার আসবে, কখন আমার ছেলে স্পেশালি, ওর তো মানে ভূতের রাজার যে থালি, গুপি বাগার যে স্পেশাল থালি, সেইটার জন্য ওয়েট করছিল। তো একটু রিচুয়ালসগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছিলাম। তো ওদেরও সময় লাগছিল এতগুলো প্রিপারেশন তৈরি করতে। দুজনকে আজকে বার্থডে মাসিমণি, ওই যে দুজনকে আজকে বার্থডে গিফট। ওই দেখো মামুটা কি গিফট দিচ্ছে। চকলেট আছে, একটু দেখো, এই যে দুজনে কিন্তু খুব ভালো গান করে, জানো তো? লাস্টে দু সাইডে গান করবে। প্রথমেই চলে এসেছিল ঠান্ডা ঠান্ডা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস। এখানে ছিল দইয়ের ঘোল আর কাঁচা আমের শরবত। সত্যি অপূর্ব, মানে এখনও মুখে লেগে আছে, খেয়ে যেন প্রাণ মন সব জুড়িয়ে গেল। এদিকে দেখো আমার মেয়ে আমায় কী করছে, দেখো, মানে আর রাক্ষসী সাজিয়ে ছেড়ে দেবে আমাকে। ওফ বাবা, পারেও এরা। তো তারপরে এবার আমার ছেলের ধান্দা, মাকে রাক্ষসী সাজাবো, বাট আমি করতে দিলাম না, মাথা ভর্তি পুরো ফুল। তো যাই হোক, চলে এসেছে খাবার, দেখতেই পাচ্ছ।
কাদের ওই দেখ স্পেশাল রসগোল্লা চাটনি দই ওটা কি ভাজা ফিশ ফ্রাই। আমার খেতে হচ্ছে করছে দাঁড়া এই ভিডিওতে তোল এগুলো গন্ধ পাচ্ছে তো আর একটা দুটো এদিকেই দাও ওদের। তো ফাইনালি দুটো বড় বড় রাজকীয় থালি চলে এসেছে আর আমার ছেলেকে দেখো যে কি আনন্দ পেয়েছে। যত না রাহি এক্সাইটেড তার থেকে বেশি অনেক বেশি আমার ছেলে এক্সাইটেড ছিল। তো এই সুন্দর রাজকীয় থালিতে আলটিমেটলি কী কী ছিল তোমরা দেখতেই পাচ্ছ। তা আমি একবার বলে দিই, পোলাও, সাদা ভাত, রাধাবল্লভী, আলুর দম, মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল, মাছের মাথার একটা ঝাল, পাঁঠার মাংস, ফিশ ফ্রাই, 5 রকম ভাজা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, মিষ্টি দই, সাথে ছিল চিতল মাছের কালিয়া, ডাব চিংড়ি এবং ভেটকি মাছের পাতুরি। যা খেলাম না আমরা 5 জনে মিলে, খেয়েও শেষ করতে পারিনি। তো আমাদেরকে আবার বোচকা বেঁধে বাড়িতে আনতে হয়েছিল, সেটাও গুছিয়ে সুন্দর করে প্যাক করে ওরা দিয়ে দিয়েছিল। তো আলটিমেটলি আমরা খাওয়া শুরু করেছিলাম এবং 1.5 ঘন্টা লেগেছিল আমাদের পুরো ব্যাপারটাকে শেষ করতে। এবং সবার শেষে আসার আগে রিকু রাহি ভূতের রাজা দিলওয়ারকে কিন্তু একটা মিষ্টি উপহার দিয়ে এসেছিল ওদের বিশেষ দিনটাতে, দেখে নাও। আর এখানেই শেষ হলো আমার এই মিষ্টি ছোট্ট ব্লগ। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। আর হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর আর হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর ভূতের রাজা দিল বল দাদা নাই নাই রে ভাবনা কিছু নাই রে রাখতে দিনা দিতে নাই কমনে চিন্তা কেবল পেটে